সুপ্রিয় দর্শক মণ্ডলী, জর্ডান এবং উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ননিবাস অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি উজবেকিস্তানের ঐতিহাসিক জায়গা তাশখন্দ। এই তাশখন্দ এখানে অবস্থিত একজন ঐতিহাসিক মুসলিম মনীষী, তার মাকবারা। যিনি এখানে শুয়ে আছেন তিনি এই বিশ্বে সমাদৃত ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে আলী ইবনে ইসমাইল আল কাফাল আশ-শাশি। দর্শক মণ্ডলী, ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে আলী ইবনে ইসমাইল আল কাফাল আশ-শাশি নামটি খুবই চমকপ্রদ। আল কাফাল নামকরণ করার পেছনে বহু রহস্য রয়েছে। এই যে সুন্দর দৃশ্য আপনারা দেখছেন, এটা এখনকার নয়, এটি দীর্ঘ সময় পূর্বের। যে উজবেকিস্তানের বহু জায়গা ঘিরে এই চমকপ্রদ এমন অসংখ্য ইসলামিক নির্দেশনা রয়েছে। দর্শক, প্রিয় দর্শক মণ্ডলী, তিনি ছিলেন একজন সাহসী কবি, একই সঙ্গে বহুভাষী এবং ইসলামিক আইনের ওপর অনেক বইয়ের লেখক। হিজরি ক্যালেন্ডার 903 কিংবা 904 খ্রিস্টাব্দে অনুসারে 291 সালের কিছু আগে পরে তিনি বর্তমান তাশখন্দ এটাতে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন, যার একটি চাবির দোকান ছিল, যেখানে মোহাম্মদ কাফাল আশ-শাশি রহমতুল্লাহ আলাই এই শিল্পের গোপনীয়তা অধ্যয়ন করতেন, অর্থাৎ চাবির গোপনীয়তা তিনি অধ্যয়ন করতেন সেখানে। দর্শক মণ্ডলী, তিনি খুবই অল্প সময়ের মাঝে এই শিল্পের পূর্ণাঙ্গ বিষয় তিনি আয়ত্ত করে ফেলেন এবং পড়াশোনার প্রতি তার আগ্রহ প্রবলভাবে তৈরি করেন। এরপরেই তিনি বিভিন্ন কবিতা লিখতে শুরু করেন। অল্প বয়সেই মোহাম্মদ কাফাল আশ-শাশি তিনি শিক্ষা জীবন চালিয়ে যাওয়ার জন্য খোরাসানে চলে যান। এরপর খেলাফতের রাজধানী এবং ইসলামী বিপ্লবের বিজ্ঞানের কেন্দ্র ঐতিহাসিক সেই বাগদাদে চলে যান। সেখানে আল কাফাল ইমাম আবু জাফর মোহাম্মদ ইবলিস জারির আত-তাবারি তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন, যিনি তৎকালীন সে সময়ের একজন সুপরিচিত বিজ্ঞ প্রাজ্ঞ আল্লাহওয়ালা মানুষ ছিলেন এবং ইতিহাসবিদ ছিলেন। একাধারে তিনি ধর্মতত্ত্ববিদ এবং নবী ও রাজাদের ইতিহাস বইয়ের লেখক। কোরআনের তাফসীর, ব্যাখ্যা এবং শরিয়া বিষয়ক রচনা তার ছিল অনবদ্য রচনা। ইমাম তাবারি রহমতুল্লাহ আলাই 84 বছর বেঁচে ছিলেন এবং ইমাম কাফাল তিনি 19 বছর বয়সে বাগদাদ মারা যান। এটি একটি ধারণা দেয় যে কাফাল শাশি তার শহর ছেড়ে যাওয়ার সময় কতটা তরুণ ছিলেন, অর্থাৎ তিনি জ্ঞান শিক্ষার জন্য খুবই অল্প বয়সে নিজের জন্মস্থানকে তিনি ত্যাগ করেন। সমগ্র মুসলিম বিশ্ব ভ্রমণ, পবিত্র স্থান পরিদর্শন এবং পূর্ব রেনেসাঁ যুগের সবচেয়ে বিশিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলার পরে দেশে ফিরে আল কাফাল আশ-শাশি এই তাশখন্দে পুনরায় বসবাস শুরু করেন, যেখানে আবু বকরের দেশে ফিরে আসার অনেক আগেই তার খ্যাতি চতুর্দিকে পৌঁছে যায়। তিনি এমন কিছু সূত্র লিখেছে যে 970 সালে তুর্কি কারাখানিদের ইসলাম গ্রহণে আবু বকর কাফাল শাশির বিশাল অবদান রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই চমৎকার মাকবারা আপনারা দেখছেন, এখানে শুয়ে আছেন ইসলামের এই মহান ব্যক্তিত্ব। শতাব্দী পেরিয়ে গেছে, শাসক এবং যুগ একে অপরের পরিবর্তন করেছে, কিন্তু কাফাল আশ-শাশির একটি সমাধিস্থল যা অভিযান এবং ভূমিকম্পের মধ্যে দিয়ে বেঁচেছিল, ধ্বংস হয়ে গেছে, আবার নির্মিত হয়েছে। তার এই মাকবারাটি
1541 সালে এর আধুনিক রূপ লাভ করে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান জর্ডান উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ন নিবাস। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।